গুড ইভিনিং। মনের কথায় সবাইকে স্বাগত। পজিটিভ থাকতে থাকতে এমন একটা মেন্টালিটি তৈরি হয়ে যায় না, সব কিছুই পজিটিভ আলোচনা করছি, সব কিছুই পজিটিভ ভাবছি। এর কিন্তু 100% রেজাল্ট আছে। আমি যদি এখন থেকে পজিটিভ না ভাবি, এমন একটা সময় আসবে যখন আমার অনেক বয়স হয়ে যাবে, যখন ধরো আমি বেরাতে পারবো না, আমি নিজের মতো করে সাজতে পারবো না, অনেকেই আমার কাছে হয়তো আসতে আসতে পারবে না, আমিও যেতে পারবো না, তখন আমি পুরো একা। তখন কিন্তু আমার খুব কষ্ট হবে। এখন থেকে যদি আমি পজিটিভ ভাবি, আমি যদি ঈশ্বরের কথা শুনি, ভালো ভগবত কথা আমি যদি শুনতে পারি, আমি যদি মহারাজদের বিভিন্ন আলোচনা শুনি, আমার মনটাও এরকম তৈরি হয়ে যাবে। তখন আর আমার কষ্ট হবে না। আর যখনই এই চিন্তাভাবনাগুলো মনের মধ্যে আসবে, তখনই অটোমেটিক্যালি দেখবে, মানে যেটা আমার মনে হয়, কোনো খারাপ চিন্তা, খারাপ কারোর সম্বন্ধে ভাবা, হিংসা, অহংকার, এগুলো কিন্তু অটোমেটিক্যালি দূর হয়ে যাবে। সবসময় ভালো চিন্তা মাথায় আসবে। তাহলে রেজাল্ট কী হলো? আমার যখন বয়স হয়ে যাবে, তখন আমার কিন্তু আর কষ্ট হবে না। তখন আমার মনে হবে যে না, ঠিক আছে, আমি তো খারাপ কিছু করিনি। কারণ মানুষ শেষে গিয়ে তার হিসাবটা করে। তখন যদি হিসাবে গরমিল হয়, তখন সে মানে যন্ত্রণায় ভোগে। সেটা যাতে না হয়, আগের থেকে অ্যালার্ট হওয়ার জন্য প্রথম থেকেই না ঈশ্বর চিন্তা, ভালো চিন্তা, পজিটিভ চিন্তা করলে আমার মনে হয়, যেটা আমার মনে হয়, কারণ আমি তখন সেই বয়সে পৌঁছাইনি, তাহলে কিন্তু কোনো অসুবিধা হওয়ার কথা নয়। যেমন উদাহরণ দিয়ে আমি বলতে পারি, আমাদের যখন ছোটোবেলায় পরীক্ষা হতো, যখন হাফ ইয়ারলি হতো, তো আমাদের দুটো পরীক্ষা হতো, হাফ ইয়ারলি, অ্যানুয়াল। হাফ ইয়ারলির সময় তখন মনে হতো হাফ ইয়ারলিটা খুব খারাপ হয়ে গেল, অ্যানুয়ালে দারুণ পড়াশুনো করব। এবার অ্যানুয়ালে যেদিনকে রেজাল্ট বেরোতো, সেদিন খুব ঠাকুর ঠাকুর নমস্কার করতাম, রাস্তায় যা ঠাকুর আসতো সবাইকে নমস্কার করতাম, সব মন্দিরে মাথা ঠুকে ঠুকে বলতাম যে ভগবান, এবার খুব ভালো রেজাল্ট করে দাও, সামনের বার আর এই ভুলটা হবে না, প্রথম দিন থেকেই একেবারে চেষ্টা করতে থাকবো। কিন্তু সেটা কতটা করতে পারতাম এখন বলতে পারবো না, মনেও নেই। কিন্তু লাইফের ক্ষেত্রে এই ভুলটা যেন না হয়, আমি সেটা অনেক পরে হয়তো ফিল করেছি, কিন্তু ফিল করেছি, এবং আমি জানি এর গুড রেজাল্ট আছে। এতে কি হয়, আমি যখন সারাদিনের শেষে মায়ের সামনে দাঁড়াই, আমার যে ইষ্ট দেবতা, তার সামনে দাঁড়িয়ে আমি যখন তার চোখে চোখ রেখে নমস্কার করি, তখন সারাদিনের যখন হিসাবটা কষি, তখন কোনো খারাপ কিছু ভাবলে না আমার বিবেক যন্ত্রণা হয়। প্রত্যেকেরই উচিত, উচিত বলছি, প্রত্যেকেরই মানে এটা হওয়া দরকার। তাহলে মনে হয় এই যে হানাহানি, অরাজকতা এত বেশি এক্সট্রিম পর্যায়ে চলে গেছে না, আমার 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 এটা বন্ধ হবে, বন্ধ হওয়া দরকার। কারণ রাজনীতি, সমাজে এগুলো থাকবেই, কিন্তু একটা তার লিমিট আছে, এখন লিমিট ক্রস করে গেছে। কলি শেষ মনে হচ্ছে। কলকাতাতেও ভূমিকম্প হচ্ছে ঘন ঘন। সব কিছুর একটা নেগেটিভিটি আছে, তো এইগুলো হচ্ছে এক্সট্রিম যে নেগেটিভ হচ্ছে তার ফল। আমি অনেক কিছু বলে ফেললাম। আমার মনে হয় এটা আমার উপলব্ধি, যে এখন থেকে যদি আমরা পজিটিভ চিন্তা করি, পজিটিভ ভাবি, ভগবানের চোখের দিকে তাকিয়ে যদি সারাদিনের হিসাবটা করতে পারি, তখন না বিবেক যন্ত্রণা হবে কোনো খারাপ কিছু ভাবলে। বি পজিটিভ, ভালো ভাবলে, ভালো থাকলে শেষ বয়সে হিসাবটা ঠিকঠাক থাকবে, অন্ততপক্ষে বিবেক যন্ত্রণায় মরবো না। এটা আমি বুঝে গেছি, তাই আমি তোমাদের সাথে শেয়ার করলাম। আমি বুঝে গেছি, আমি আমার বন্ধুদের সাথে শেয়ার করব না, সেটা হয়? শেয়ার করলাম এবং একটু আনন্দ, মনে শান্তি পেলাম। রাখি, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আর একটা কথা তো বলবোই পরে, তোমরা আমার সঙ্গে থেকো, হ্যাঁ? শেয়ার করে দিও না বেশি বেশি করে। রাখছি, হ্যাঁ।